السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه، والشكر له على توفيقه وامتنانه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الداعي إلى رضوانه، صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه وإخوانه. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র রমজান মাসের সর্বশেষ দিন পবিত্র জুমাবারের দিনে দুনিয়াবী কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ।
আজকের এই জুমাবারের দিনটা অন্য অন্য জুমার দিনের মতো হলেও আমরা যারা সবসময় চিন্তায় থাকি যে কিভাবে জীবনের কৃত গুনাহগুলো আল্লাহ থেকে মাফ করাতে পারব, কিভাবে আমরা যারা ঈমান আনয়ন করেছি আমাদের চিন্তায় চেতনায় থাকে যে মারা যাওয়ার পরে আমরা যখন মরে যাব তখন আমরা কিভাবে আল্লাহর আযাব থেকে বেঁচে নাজাত পেতে পারি, কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি, এই ফিকির, এই চিন্তা চেতনা যাদের ভিতরে লালন করেন তাদের জন্য আজকের জুমাটা একটা বেদনা বিদর জুমা। কেননা আজকে এই জুমার মাধ্যমে এইবারে রমজান মাস বিদায় নিচ্ছে, সাথে সাথে আল্লাহ থেকে মাফ পাওয়ার অপার কিছু সম্ভাবনা ছিল, সেই সুযোগগুলো শেষ হয়ে যাচ্ছে। যেমন ধরেন বুখারী মুসলিম সহ অনেকগুলো হাদিসের কিতাবে আসছে রমজান মাসের গুরুত্ব এত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। জুমার নামাজের দৃষ্টান্ত এমন যারা ধারাবাহিক জুমার নামাজগুলো আদায় করেন, এই জুমা পরবর্তী জুমা এভাবে আদায় করেন। রমজানের অবস্থা হলো এমন যারা একটা রমজান পেল আবার আরেকটা রমজান। এই যে এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজ, মাঝখানের সময় এক জুমার পরে আরেকটা জুমা, মাঝখানের এই 6 দিনের সময়, এক রমজান মাস থেকে আরেক রমজান মাস, মাঝখানের এই 11 মাসের সময়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আল্লাহর এই বিধানগুলো গুরুত্বের সাথে আদায় করল, আদায় করার কারণে মাঝখানে যেই সগীরা ছোট ছোট যেই গুনাহ যেগুলো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রমজানে আবাদত করার কারণে, 2 রমজান পাওয়ার কারণে মাঝখানের যেই সগীরা গুনাহ বান্দার মাধ্যমে যেগুলো হয়েছে আল্লাহ সেগুলো তাওবা করা ছাড়া এমনিতেই রমজানের বরকতে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আশা করা যায় যদি কবিরা গুনাহের জন্য কেউ তাওবা করে তাহলে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দেবেন। তাহলে এমন রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে যেই রমজান পেলেই তাওবা ছাড়া সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন এমনিতেই। এই রমজান বিদায় নেওয়ার সাথে সাথে বিদায় নিবে রোজা। যে রমজানের একটা রোজা যদি কেউ রাখে, রমজানের রোজা রাখার কারণে আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে দেন। রমজান মাস বিদায় নেওয়ার সাথে সাথে বিদায় নিবে তারাবি, যারা তারাবি পড়ে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। রমজান বিদায় নেওয়ার সাথে সাথে একজন আরেকজনকে ইফতার করানোর যে সুযোগ, যে অপর মুসলমানকে ইফতার করালেন, যেমন রোজা সাপ পাওয়া যায় অনুরূপ ইফতারকারীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, এই সুযোগও শেষ হয়ে যাবে। রমজান মাসে কর্মচারীর কাজের বোঝাকে সহজ করে দিলে, শিথিল করে দিলে আল্লাহ ওই মালিক পক্ষের গুনাহকে মাফ করে দিতেন, সেই সুযোগও শেষ হয়ে যাবে। রমজানে আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে দিতেন, সেই সুযোগও শেষ হয়ে গেল। এইরকম ভাবে রমজানে তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে, রাত্রে জেগে ইবাদত করার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে দিতেন, সেই সুযোগও শেষ। রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর রেখেছেন, লাইলাতুল কদরে বান্দাকে মাফ করে দেওয়া হয়, রমজান না থাকলে সেই সুযোগও শেষ। এইরকম করে
রমজানে ইতিকাফ করার সুযোগ রয়েছে, যে ইতিকাফ করলে জাহান্নাম থেকে আল্লাহ বান্দাকে মাফ করে দেবেন, বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এইরকম অনেকগুলো গুনাহ মাফ হওয়ার সমূহ সম্ভাবনা, যেগুলো শুধুমাত্র রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। এই সবগুলো রমজান শেষ হওয়ার সাথে সাথে আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। এজন্য এই রমজানের এই শেষ জুমাটা আমাদের জন্য এতটা কষ্টের, যে আমাদের ক্ষমার যে অপার সম্ভাবনা, অপার সুযোগ ছিল, সেই সুযোগগুলো এই জুমার মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে শেষ সময় আমাদের হৃদয়ের আকুতি, আয় আল্লাহ, আপনি আমাদের রমজানে বিভিন্ন উপলক্ষ করে বিভিন্ন আমলের বিনিময়ে বান্দার গুনাহকে মাফ করে থাকেন। আমরা চেষ্টা করেছি রমজানের শুরু থেকে নিয়ে বিভিন্ন ইবাদত বান্দিগির মাধ্যমে রমজান মাসকে কাটানোর। আয় আল্লাহ, আপনার পছন্দসই কোনো একটা আমলকে পছন্দ করে আপনি আমাদের সবার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন, আমিন। মহতারাম হাজিরিন, যেহেতু আজকে আমাদের 30 রোজা সম্পূর্ণ হয়েছে, সেহেতু বলাই যায় আগামীকালকে শাওয়াল মাস শুরু হবে এবং মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব, আনন্দের দিন ঈদুল ফিতর আমাদের দেশে উদযাপন হবে ইনশাআল্লাহ তাআলা। সেহেতু ঈদুল ফিতরের কিছু সুন্নতের কথা আপনাদেরকে বলি। গত জুমাতেও বলেছিলাম, আজকেও অল্প কিছু আবারও বলছি। ঈদের দিনের অন্যতম সুন্নত হলো ভোরবেলায় ঘুম থেকে জেগে জাগা। ঈদের দিনে ভোরবেলায় ঘুম থেকে জাগার সবচেয়ে সহজ সুবিধাজনক অবস্থান হলো ফজরের নামাজের সময় ঘুম থেকে ওঠা। আমরা সবাই জানি, সবাই মানি ঈদের নামাজ ওয়াজিব। আবার আমরা এটা সবাই জানি ফজরের 2 রাকাত নামাজ ফরজ। সুতরাং অন্যান্য দিন বছরে যেভাবেই কাটুক, যেভাবে যাক, অন্তত পক্ষে ঈদের দিনের ফজরের জামাতে ঈদের নামাজের মতো উপস্থিত হওয়াটাই সবচেয়ে শুভনীয় এবং উচিত। যেহেতু ফরজের গুরুত্ব অনেক বেশি, সেহেতু আমরা ফরজের গুরুত্ব ফরজের মতোই দেব। আমরা ইনশাআল্লাহ তাআলা ফজরের জামাতে শরীক হয়ে যাব আগামীকাল। এটা হলো ঈদের দিনের প্রথম সুন্নত। ঈদের দিনের আরেকটা অন্যতম সুন্নত হলো মিসওয়াক করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সকালে মিসওয়াক করতেন। ঈদের দিনের অন্যতম সুন্নত নিজের পরিধেয় জামা কাপড় থেকে সবচেয়ে উত্তম, ভালো, সুন্দর জামাটা ঈদের দিনে পরিধান করা। ঈদুল ফিতরের দিনের অন্যতম সুন্নত হলো ঈদের নামাজ পড়তে আসার সময় সুগন্ধি ব্যবহার করা, আতর, পারফিউম যেগুলো আছে সেগুলো ব্যবহার করা। এটা ঈদের দিনের সুন্নত। ঈদুল ফিতরের দিনের অন্যতম সুন্নত হলো ঈদের নামাজ পড়তে আসার সময় বাসা বাড়ি থেকে কোনো মিষ্টান্ন জাতীয় কোনো খাবার খেয়ে ঈদের নামাজ পড়তে আসা। ঈদের নামাজ পড়তে আসা আরেকটা অন্যতম সুন্নত হলো ঈদের নামাজ পড়তে আসার সময় তাকবীর গুলো পড়তে পড়তে আসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে ঈদের নামাজ পড়ার জন্য আসা। ঈদের নামাজ পড়তে আসার জন্য ঈদের দিনের অন্যতম সুন্নত হলো ঈদের নামাজ পড়ার জন্য হেঁটে হেঁটে আসা, পায়ে হেঁটে হেঁটে ঈদের নামাজের জন্য আসা, এবং ঈদগাহ থেকে যাওয়ার সময়ও পায়ে হেঁটে বাসা বাড়িতে যাওয়া। এটা অন্যতম সুন্নত। ঈদের নামাজ
পড়ার ঈদের দিনের আরেকটা সুন্নত হলো, যারা সদকাতুল ফিতর আদায় করা হয় নাই তাদের জন্য অন্যতম সুন্নত হলো ঈদের নামাজ পড়তে আসার আগে সদকাতুল ফিতর আদায় করে ঈদের নামাজের জন্য আসা। ঈদের দিনের আরেকটা অন্যরকম সুন্নত হলো, আদব হলো, ঈদের নামাজ ফজরের নামাজের পর থেকে নিয়ে ঈদের নামাজ পড়া পর্যন্ত বাসাবাড়িতে কিংবা ঈদগাহে কোথাও কোনো নফল নামাজ না পড়া। এটা ঈদের দিনের একটা অন্যরকম সুন্নত। অর্থাৎ ফজরের নামাজ পড়বে আর ঈদের নামাজ পড়বে, মাঝখানে কোনো সুন্নত নফল নামাজ বাসাবাড়িতেও পড়বে না, ঈদগাহেও পড়বে না। ঈদের দিনের আরেকটা সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত হলো নিজের আনন্দ এবং খুশিকে অপরের সাথে বিনিময় করা। কোনো কারণে মনোমালিন্য, মনের ভিতরে কোনো ধরনের মনোমালিন্য না রাখা, একজন আরেকজনের সাথে হাসি খুশি বিনিময় করা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং নবীজির সোহবত প্রাপ্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের আমল থেকে প্রমাণিত যে নবীজি এবং সাহাবায়ে কেরাম ঈদের দিন নিজেদের মধ্যে খুশি বন্টন করতেন, আনন্দকে একজন আরেকজনের সাথে বিনিময় করতেন, শেয়ার করতেন। এবং আমরা অনেকে ঈদের ইতিহাসগুলো জানি। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সেখানে দেখলেন যে ইহুদিরা 2টা দিন তারা বৎসরে আনন্দের সাথে কাটায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ তোমাদেরকে এই 2 আনন্দের দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করে, আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করে 2টা আনন্দের দিন দান করেছেন, যেই 2 দিনের একটা হলো ইয়াউমুল ফিতরের দিন আর একটা হলো ইয়াউমুল আযহার দিন। অর্থাৎ একটা কুরবানির ঈদের দিন, একটা রোজার ঈদের দিন। তাহলে এক সময় মানুষ আনন্দ করার জন্য যে মেলা বসানো, বিভিন্ন খেলা, বিভিন্ন আনন্দের আয়োজন করে যে আনন্দ ব্যবস্থা করত, সেই আনন্দের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে 2 দিন দিয়েছেন আনন্দ করার। সেই 2 দিনের একটা হলো ইয়াউমুল ফিতরের দিন, আরেকটা হলো ইয়াউমুল আযহার দিন, অর্থাৎ কুরবানির ঈদের দিন এবং রোজার ঈদের দিন। সুতরাং এই ঈদের দিনটা হলো আনন্দের দিন এবং আনন্দ একজন আরেকজনের সাথে বন্টন করার দিন, হাসি খুশি থাকার দিন। এই আনন্দের বিনিময় বিভিন্ন রকমের হতে পারে। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণে বা ইসলামী শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমরা যেই প্রক্রিয়ায় আনন্দ শেয়ার করতে চাই সেটাই জায়েজ, কোনো সমস্যা নেই। আমরা যদি একজন আরেকজনকে দেখে সালাম টালাম দিয়ে বলি ঈদ মুবারক, এটাও হয়। আমরা যদি একজন আরেকজনের বাসা বাড়িতে যেয়ে একটু মিষ্টমুখ করি, আনন্দ শেয়ার করি, এটাও হয়। আমরা নিজেরা যদি একজন আরেকজনকে মিষ্টান্ন খাইয়ে আনন্দ শেয়ার করি, এটাও হয়। মানে ইসলামী শরীয়তের গণ্ডির ভিতরে থেকে যেইভাবে আনন্দ আমরা শেয়ার করতে চাই, যত পন্থা অবলম্বন করে করতে চাই, সবগুলোই জায়েজ, কোনো সমস্যা নাই। তাবরানী শরীফে একটা বিশেষ আমলের কথাও আসছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের হযরত রাশেদ বিন সায়েদ তিনি বলেন যে আন্না আবা উমামাত আল বাহিলি ওয়া ওয়ারিসাত ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহুমা লাকিয়াহু ফি ইয়াউমি ঈদিন। হযরত রাশেদ বিন সায়েদ তিনি বলতেছেন যে আমি আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু এবং ওয়ারিসা, এই যে আল্লাহ রাসূলের 2 জন সাহাবী, তাদেরকে আমি দেখলাম যে তারা ঈদের দিন একজন আরেকজনের সাথে দেখা হয়েছে।
দেখা হওয়ার পরে তারা তাদের শুভেচ্ছা বিনিময় করছেন এইভাবে, তারা একজন আরেকজনকে বলছেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, যে আমরা এই যে গোটা রমজান মাস যত ইবাদত বন্দেগী করলাম, আল্লাহ আমাদের ইবাদত এবং তোমার ইবাদত, আল্লাহ যেন আমাদের সবার ইবাদতগুলোকে কবুল করেন। এবং তাবারানী শরীফে আরো বেশ কয়েকজন সাহাবীদের নাম উল্লেখ করে করে বলেছেন যে ঈদের দিন তারা একজন আরেকজনের সাথে দেখা হলে তারা বলতেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমাদের এবং তোমার ইবাদতগুলোকে কবুল করে নেন। কারণ ঈদের আনন্দের সবচেয়ে বড় উপলক্ষ যেটা, সেটা হলো যে রমজান মাস আল্লাহ বান্দার গুনাহ মাফ করার জন্য দিয়েছিলেন। এখন গুনাহ তো বান্দার তখনই মাফ হবে যখন বান্দা আল্লাহর ইবাদতগুলো করার পরে, ইবাদতগুলো কবুল হওয়ার পরেই তো গুনাহ মাফ হবে। আর যখন গুনাহ মাফ হয়েই যাবে তখনই তো তার জন্য আনন্দের। আর যদি রমজানের পরে গুনাহই মাফ নাই হয়, আমি যত সুন্দর জামা কাপড়ই পরি না কেন, তাহলে এই ঈদটা আমার জন্য আর প্রকৃত আনন্দের হলো না। যদি রমজান পাওয়ার পরে আমি ইবাদত করে জান্নাত অর্জন করতে নাই পারি, যত ভালো মিষ্টান্ন যত খাবার দাবার পাক করি আর খাই না কেন, এই ঈদটা আমার জন্য আর আসল আনন্দের আর হলো না। এই যে আমি এই কথাগুলো বললাম, এগুলো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত এক কিতাবের মধ্যে বলেছেন যে প্রকৃত ঈদের আনন্দ তার যে রমজান পাওয়ার পরে তার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো আমল সে করতে পারলো, তার জন্য ঈদের আনন্দ প্রকৃত আনন্দ। তাহলে আমরা ঈদের দিন একজন আরেকজনের সাথে খুশি বিনিময় করব, আনন্দটা একজন আরেকজনের সাথে শেয়ার করব। এটা ঈদ মুবারক এর মাধ্যমে করতে পারি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা এটা বলে করব। যেইভাবে শরীয়তের সীমানার ভিতরে থেকে আনন্দ প্রকাশ করা যায়, আমরা আনন্দ প্রকাশ করব, এটাও ঈদের দিনে আলাদা সুন্নাত। আমরা অনেক ছোটবেলায় অনেক সময় শুনতাম যে ঈদের দিন যদি কোনো সময় কোনো বাচ্চাদের তো প্রয়োজন ছাড়া বায়না, যেই বায়নার কোনো দরকার নাই এইরকম বায়না করে বসে থাকে। তো মুরব্বীরা ছোটবেলা শুনতাম যে বলতো যে আজকে ঈদের দিন, আজকে মন খারাপ করে না, আজকে কান্নাকাটি করে না, ঈদের দিন খুশি থাকতে হয়। এইগুলা বলে বাচ্চাদেরকে সান্ত্বনা দিতে, এটাই সত্যি কথা যে ঈদের দিন মন খারাপ করে রাখার দিন না, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন যে তোমরা খুশি থাকো, তোমরা নিজের খুশিকে অপরের সাথে শেয়ার করো। এজন্যই তো ইসলাম ধর্মে ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে সাদকা ফিতর আদায় করতে যাওয়াকে সুন্নত করে দেওয়া হয়েছে। এটা ওয়াজিব পর্যায়ের যে সাদকা ফিতর আদায় করে যাবে। কেন সাদকা ফিতর আদায় করে যাবে? নবীজি দুইটা কারণ বলছেন। একটা কারণ হলো যে রোজা রাখতে গিয়ে রোজাদারের মাধ্যমে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, রোজার পরিপূর্ণ হক আদায় না হয়। আরেকটা হলো যাদের খাবারের নাই, যাদের বাসা বাড়িতে খাবার নাই, ঈদের দিনটা তারা অভুক্ত থাকবে, এরকম যেন না হয়। এজন্য তোমরা সদকা আদায় করে দাও। দেখেন, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাধ্যমে খাদ্য খাওয়ানোর একটা কর্মসূচি দিয়ে দিয়েছেন মুসলমানদেরকে। এখন দেখা যায় যে ওই যে 2 কেজি চাল আর একটা বিরিয়ানির প্যাকেট দেওয়ার জন্য এইরকম ছবি উঠানো আর এইরকম ভিডিও করা হয়। লজ্জা অনেক সময় অভুক্ত মানুষের খাবার এবং চাল নিতে যায় না, কারণ ইজ্জত শেষ। কিন্তু নবীজি দেখেন, আজ থেকে প্রায় 1500 বছর আগেই দুনিয়া থেকে খাদ্যের একটা মানুষকে খাদ্য খাওয়ানো, ক্ষুধা নিবারণের যে এক কর্মসূচি নবীজি দান করে দিলেন, যে ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে তোমরা সবাই তোমাদের সদকাগুলো আদায় করে যাবা, যাতে করে যাদের খাবার নাই তারাও যেন একবেলা খাবার খেতে পারে, একটা কর্মসূচি। এজন্য দেখা যায় রমজান মাসে কিংবা ঈদের দিন যত
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এই সদকায়ে ফিতর দেওয়া হয়, এটা অন্য কোনো আয়োজন করে কিন্তু এত মানুষকে একসাথে খাবারের আয়োজন করা হয় না, তাদের খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া হয় না। এজন্য আমরা ঈদের দিন নিজেরা খুশি থাকবো, আরেকজনের সাথে নিজের খুশিটাকে বিনিময় করব। যারা অভাবী অনটনে থাকে, যাদের খাদ্য খাবার না থাকে, আমাদের যদি ওইরকম সুযোগ থাকে, আমাদের যদি জানা থাকে, তাদেরকে আমরা একবেলা খাবারের ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিনে এই কাজগুলো বিশেষভাবে আমাদেরকে করার তৌফিক দান করা, সবাই বলে আমিন। আরেকটা জরুরি বিষয় যেটা না বললেই নয়, সেটা হলো আমরা জানি যে ঈদের নামাজের কাজার কোনো পদ্ধতি নাই, একা একই পড়ার কোনো সিস্টেম নাই। সুতরাং ঈদের নামাজ যেখানে যে সময় জামাতের সময় নির্ধারণ করা আছে, ওই সময়ে যে জামাতে পড়তে হবে। কোনো কারণে যদি জামাত মিস হয়, তাহলে এটা তার কাজাও পড়া যায় না, আর জামাত ছাড়া একা একা পড়া যায় না, তাহলে ঈদের দিন সে আর নামাজটা পড়তে পারবে না। এজন্য আমরা অবশ্যই সময়ের প্রতি লক্ষ্য রেখে আগে আগেই মসজিদে চলে আসবো। ইনশাআল্লাহ আমাদের এখানে এবারের ঈদুল ফিতরের জামাত সকাল 8:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে। আমরা যথাসময়ে ইনশাআল্লাহ জামাতে শরীক হব। এরপরেও ধরেন কোনো কারণে যদি কেউ একটু পরে আসে, মানুষ তো কোনো একটা বিপদ, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেই যেতে পারে। যদি এমন হয়েই যায়, এসে দেখতেছেন যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়া শুরু করে দিছে, কিন্তু সূরা ফাতিহার আগেই তো প্রথম রাকাতে তাকবীরগুলো পড়তে হয়, অতিরিক্ত তাকবীর। যদি এমন কখনো হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি একা একাই ওই অতিরিক্ত তাকবীরগুলো দিয়ে নামাজে শরীক হয়ে যাবে। এখন যদি কারো এমন হয় যে 1 রাকাত নামাজ কেউ পাই নাই, ঈদের নামাজ প্রথম রাকাত পায় নাই, দ্বিতীয় রাকাত পাইছে, তাহলে এখন তো তাকবীর আদায় করতে হবে। এইখানে নিয়ম হলো, দ্বিতীয় রাকাতের তাকবীরগুলো আমরা দেই রুকুতে যাওয়ার আগে, আর প্রথম রাকাতের তাকবীরগুলো দেই আমরা সূরা ফাতিহা পড়ার আগে। কিন্তু যদি কেউ প্রথম রাকাত না পায়, তাহলে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে সে দাঁড়িয়ে 1 রাকাত পড়তে হবে। এমন ব্যক্তির জন্য নিয়ম হলো, তিনি দ্বিতীয় রাকাতে যেই রকম ভাবে তাকবীর দেন রুকুতে যাওয়ার আগে, 1 রাকাত ঈদের নামাজ না পেলে তিনি ওই তাকবীরগুলো রুকুতে যাওয়ার আগে দিবেন। এটা হলো নিয়ম। কারণ এই অনেক সময় এমন হতেও পারে, তাহলে দেখা যাবে ঈদের দিন ঈদের নামাজটাই আর হলো না, তাহলে তা দেখবেন যে মনের মধ্যে ভাল লাগবে না যে ঈদের দিন ঈদের নামাজটাই পড়তে পারলাম না। আমরা ইনশাআল্লাহ সময়ের প্রতি লক্ষ্য রেখে আগে আগে চলে আসবো, তাহলে আর এই জামালায় পড়বো না। এরপরেও যদি পড়ে যায়, আমরা এইভাবে নামাজ পড়ে নিব, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সূরা আসরের আলোচনা শুরু করেছিলাম এবং মোটামুটি আমাদের অর্ধেক আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে। বলেছিলাম সূরা আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ক্ষতিগ্রস্ত বলেছেন, তবে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষতি থেকে মুক্ত বলেছেন। যেই মানুষের ভিতরে 4 গুণ আছে তারা ক্ষতির মধ্যে নাই, এছাড়া সব মানুষ ক্ষতির মধ্যে আছে। 4 গুণের 2 গুণের মধ্যেই মূলত 4টা গুণ। প্রথম গুণ হলো ইমানের গুণ, যাদের ভিতরে ইমান আছে তারা ক্ষতিমুক্ত। দ্বিতীয় গুণ হলো যারা নেক আমল করে তারা ক্ষতিমুক্ত। তৃতীয় এবং চতুর্থ গুণ হলো যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়, একে অপরকে সবরের উপদেশ দেয়। সত্যের উপদেশ আর সবরের উপদেশ, এই দুইটা কিন্তু নেক আমলের অন্তর্ভুক্তই। তার মানে বোঝা যায় যে মূলত এখানে 2টার ভিতরে 4টা, একটা হলো ইমানের গুণ, আরেকটা হলো নেক আমলের গুণ। এই নেক আমলের ভিতরে কিন্তু সত্যের উপদেশও আছে, সবরের উপদেশও আছে, কারণ এগুলো তো নেক আমলের অন্তর্ভুক্ত। তবে এইখানে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের কথা বললেন, আলাদা করে আবার সত্যের কথা বললেন, সবরের কথা বললেন? এটার একটা অন্যতম কারণ হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের কথা বলতে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন যে ওয়াতাওয়াসাউ বিল হক, এই হাক্কুন শব্দ হলো বাতিলনের বিপরীত শব্দ, বাতিলন। আরেকটা সত্য, যেটা আমরা একজন আরেকজন বলি যে কখনো মিথ্যা কথা বলবা না, এই মিথ্যার বিপরীত শব্দ হলো সিদকুন, আর মিথ্যার আরবি হলো কিজবুন। তার মানে এখানে আল্লাহ সত্য বলতে কোন সত্যের কথা বলছেন? আমাদের কথাবার্তা বলার যে সত্য সেই সত্য না, কিন্তু এখানে হলো সবসময় সত্যের পথে নিজেকে পরিচালিত করা। যখন সত্য কথা বলে সত্যের পথে থাকতে হবে তখন সত্য কথা বলে সত্যের পথে থাকবে, যখন একটা ভালো কাজ করে সত্যের পথে থাকতে হবে তখন ভালো কাজ করে সত্যের পথে থাকতে হবে। এখানে সত্যটা শুধু একটা সত্যি কথা এই এই এক শব্দের ভিতরে অন্তর্ভুক্ত না, এটা সামগ্রিকভাবে ন্যায় এবং সততা এইরকম একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। এখানে আল্লাহ নেকামলের কথা বলার পরে আবার সত্যের কথা এবং সবরের কথা বলার উদ্দেশ্য হলো দাওয়াত দেওয়ার কথা। অর্থাৎ যখন মানুষ নেকামল করবে, সে তো নেকামল করলো, এখন সে যদি মানুষকে সত্যের কথা না বলে, ইসলামের কথা সঠিক কথা যদি না বলে, তাহলে আমরা ধরেন আমরা যে কয়জন মানুষ আছি, আমরা যদি ধরেন খালি শুধু নামাজ পড়লাম, আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, আর এর বাইরে আর কেউ করে না, এবং কেউ করুক সেই ব্যাপারে আমাদের কোনো চেষ্টা ফিকিরও নাই, একসময় দেখা যাবে আমাদের মধ্যে থেকে একজন একজন করে মরবে, আর সত্য কেমন যেন নেকামলও কেমন যেন মরা শুরু হবে। কারণ প্রচারণা নাই তো, দাওয়াতের কার্যক্রম নাই তো, একজন একজনকে বলার কার্যক্রম নাই তো। তার মানে যারা করে তারা তো সত্য করলো, ইসলাম পালন করলো, একসময় তারা মরে যাবে, পরবর্তী যারা আছে তারা তারা এই বিষয়ে কিছু জানেই না। তার মানে আল্লাহ নেকামলের কথা বলার পরে সত্যের উপদেশ দেওয়ার কথা বললেন, সবরের উপদেশ দেওয়ার কথা বললেন। এই দুইটা নেকামলের ভিতরে থাকার পরে আল্লাহ নতুন করে এই জন্যই বললেন যে তোমরা যেমন নিজেরা নেকামল করবে, মানুষদেরকে নেকামলের কথা দাওয়াতও দিতে হবে। এই মোট 4টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন যে এই 4 গুণ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতির মধ্যে না। ইমানের গুণের কথা তো আমরা সবাই জানি যে যাদের ভিতরে ইমান থাকবে তারা জান্নাতে যাবে। আমল যদি কমও থাকে, ইমান যদি পরিশুদ্ধ থাকে, একসময় জান্নাতে যাওয়া যাবে। এই কথার প্রেক্ষিতে অনেক কোরআন শরীফের অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে যে মানুষের যদি আমল কম থাকে, ইমান যদি ঠিক থাকে, একসময় জান্নাতে যেতে পারবে। কিন্তু ইমান যদি না থাকে, অনেক নেকামল থাকে, সে কিন্তু জান্নাতে যাবে না। কারণ অনেক সময় আমরা দেখি না, অন্য ধর্মের একটা মানুষ দেখবেন, এই লোক, আপনি একটা অফিসে যান, সে অন্য ধর্মের, অনেক সময় আমরা নিজেরাও বলি যে লোকটা অন্য ধর্মের থাকলেও কোনো সময় ঘুষ খায় না, কোনো বেজালের মধ্যে এই লোকটা নাই, তাহলে সেও তো একটা ভালো কাজ করতেছে। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, যারা ইসলাম না মানে না কিন্তু তারা ভালো কাজ করে, আল্লাহ তাদের ভালো কাজের বিনিময়ে দুনিয়াতেই দিয়ে দেন যা কিছু দেওয়ার। এজন্যই আপনারা অনেক সময় দেখবেন, বা আমরা অনেক সময় আফসোস করে বলি যে এরা মুসলমান না, অন্য ধর্মের, এরপরে এখন সুখ শান্তির কোনো অভাব নাই। ওই যে একটু একটু ভালো কাজ যেগুলো করার, যাতে আখেরাতে আল্লাহ তাদের জন্য কোনো কিছু রাখেন নাই, দুনিয়াতে যা যা দেওয়ার দিয়া দেন। এজন্য ইমান যদি ঠিক থাকে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। অনেক হাদিস আছে, আমি আপনাদেরকে বুখারী মুসলিম শরীফের এবং তিরমিজি শরীফের সাথে একটা হাদিস বলছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াখরুজু মিনান নার, কোন কোন বর্ণনায় আসে আখরিজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু শাইরাতান। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তির অন্তরের মধ্যে জবের দানা পরিমাণ ইমান আছে, জবের দানা পরিমাণ ইমান যে ব্যক্তির ভিতরে আছে, আখরিজু মিনান নার,
আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় নির্দেশ দিবেন এমন ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দাও। এই হাদিসে নবীজি আরো বলেছেন একই রকম যে আখরিজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু বুররাতান, যে যেই ব্যক্তি বলে যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই এবং তার অন্তরের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান আছে, আখরিজু মিনান নার, এক সময় এমন হবে তাকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এই হাদিসেরই শেষের দিকে নবীজি এমনও বলেছেন আখরিজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু যাররাতান, যে ব্যক্তির অন্তরের মধ্যে অনুপরিমাণ ঈমান আছে, একটা সময় সে জাহান্নামের শাস্তি ভোগ করার করতে করতে একটা সময় এমন হবে যে আল্লাহ তাআলা বলবেন তার অন্তরে যেহেতু অনুপরিমাণ একদম জাররা পরিমাণ ঈমান যেহেতু ছিল, আখরিজু মিনান নার, তাকে বের করে জান্নাতে দিয়ে দাও। তাহলে ঈমানের গুণ যদি কারোর ভিতরে থাকে সে ক্ষতির মধ্যে নাই, ক্ষতি থেকে মুক্ত। যদিও আমল না থাকার কারণে তার শাস্তি ভোগ করতে হবে হয়তো, কিন্তু ঈমানের গুণ থাকার কারণে সে একসময় জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় গুণ যেই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই সেটা হলো নেক আমলের গুণ। মানুষ যদি নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অনেকগুলো সুযোগ সুবিধা দান করবেন। তন্মধ্যে প্রথম সুযোগ হলো আল্লাহর পক্ষ থেকে যারা নেক আমল করেন তাদেরকে আল্লাহ একটা সুখী জীবন দান করবেন। সূরা নাহালের ৯৭ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যদি কোনো নারী অথবা পুরুষ, সে নারী হোক অথবা পুরুষ হোক, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমান আনয়ন করার পরে কোনো নারী অথবা কোনো পুরুষ যদি নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন আমি তাকে পবিত্র একটা জীবন দান করব। তাফসীরের কিতাবে হায়াতুন তাইয়্যিবার ব্যাখ্যায় আসছে আল্লাহ তাকে সুখী জীবন দান করবেন। অর্থাৎ দুনিয়ার অনেক কোটি কোটি টাকার মালিকের মতো হয়তো তার অনেক বেশি টাকা পয়সা নাও থাকতে পারে, কিন্তু ঈমান থাকার পরে যদি কোনো নারী কিংবা পুরুষ যদি নেক আমল করে, আল্লাহর বিধিবিধানগুলো পালন করে, আল্লাহ তাকে একটা সুখময় জীবন দান করবেন। তাহলে নেক আমল করার অন্যতম একটা আল্লাহর পক্ষ থেকে দান হলো আল্লাহ তাকে সুখী জীবন দান করবেন। যদি কেউ নেক আমল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বরকতময় জীবন দান করবেন। সূরা সাফফাতের আসছে ইউনূস আলাইহিস সালাম যখন তার জাতিকে বলেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, তোমাদেরকে আমি অনেক দিন যাবত আল্লাহর কথা বলছি, আল্লাহর কথা শুনো না, আযাব কিন্তু আসবে, তোমরা ভালো হয়ে যাও। এই কথা বলার পরে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো পরামর্শ না করে চিন্তা করছে আযাব তো আসবে, এই দেশে আমি আর থেকে কি করবো, আযাবে ধ্বংস করে তো আমি জায়গা। ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। যখন তার জাতির মানুষ ইউনূস আলাইহিস সালামকে আর পেলেন না, চিন্তা করলেন মনে হয় তো এবার আযাব আসবেই। তাড়াতাড়ি করে তারা কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহর কাছে দোয়া শুরু করে দিল যে আয় আল্লাহ, ভুল করছি, তোমার নবী যেই কথা বলছে এটাই হয়তো ঠিক, আমরা ভালো হয়ে যাবো, আমরা আর কোনো অপরাধ করবো না, আমাদেরকে তোমরা মাফ করে দাও। আল্লাহ এদিক থেকে আযাবকে উঠায় নিলেন। ওই দিক দিয়ে ইউনূস আলাইহিস সালাম যদি আল্লাহর পরামর্শ না করে গেলেন, আল্লাহ তাআলা তাকে একটা কঠিন পরীক্ষায় মাছের পেটে ফেলায় দিলেন। মাছের পেটে ফালানোর কারণ হলো এটা যে আল্লাহর কাছে পরামর্শ না করে চিন্তা করছে আযাব যেহেতু আসবে, আমি নবী, আমি আযাবের মতো থাকার দরকার, আমি চলে যাই। তিনি কোনো অন্য চিন্তা করে যান নাই, কিন্তু আল্লাহর কাছে তো পরামর্শ না করে গেছেন। যেহেতু তিনি নবী, তার সব বিষয়ে আল্লাহর থেকে আগে অনুমতি নিতে হবে, একটা পরামর্শ করতে হবে। না নেওয়ার কারণে এই মাছের পেটের ঘটনা ঘটছে। এদিকে তার উম্মত আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ আযাবকে উঠায় নিছেন। এই প্রেক্ষিতে সূরা সাফফাতে আল্লাহ তাআলা বলেছেন ফাআমানু ফামাত্তানাহুম ইলা হিন, অর্থাৎ যারা নেক আমল করে, যারা গুনাহকে ছেড়ে দেয়, আমি আল্লাহ তাদেরকে একটা সুনির্দিষ্ট কাল পর্যন্ত, অর্থাৎ তাদের মৃত্যু পর্যন্ত, তাদের যে হায়াতের জীবন
এই জীবনটাকে আমি আল্লাহ প্রাচুর্যময় এবং বরকতময় করে দিই। তাহলে নেক আমল করলে আল্লাহ জীবনকে বরকতময় করে দেন। নেক আমল করার আরেকটা উপকারিতা হলো, যদি মানুষ নেক আমল করে, সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। অর্থাৎ যারা নেক আমল করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি সাহায্য দুনিয়াতে দান করেন। আল্লাহকে সাহায্য করার অর্থ তাফসীরে কিতাবে আসছে যে নেক আমল করা, আল্লাহর বিধিবিধান পালন করা। কারণ আল্লাহ তো এরকম না আল্লাহ বলছে 500 টাকা ধার দিতে হবে, বা আল্লাহর ঘরে একবারে খাবার নাই 2 কেজি চাল দিতে হবে, এই ধরনের অভাব তার আল্লাহ না। আল্লাহ এই ধরনের সাহায্য বান্দার কাছে চান না। অর্থাৎ হে ঈমানদাররা, তোমরা আল্লাহর ইবাদত করো, নেক আমল করো। যদি তোমরা নেক আমল করো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য দান করব। তাহলে নেক আমল করলে আল্লাহ সাহায্য আল্লাহ তাআলা দান করেন। যদি মানুষ নেক আমল করে তাহলে আল্লাহ মানুষের অন্তরে ওই নেক আমলকারীর প্রতি ভালোবাসা দান করেন। সূরা মারিয়ামের 96 নং আয়াতে আসছে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ মানুষের অন্তরে তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, দুনিয়াতে যখন মানুষ নেক আমল করে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন, ডেকে বলেন যে জিবরাইল, দুনিয়ার অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, কারণ সে আমার কথাগুলো মেনে চলে, অর্থাৎ নেক আমল করে। তুমি জিবরাইলও তাকে ভালোবাসো, আকাশবাসীকে আমাদের ভালোবাসার কথা জানিয়ে দাও এবং এটা তুমি দুনিয়ার মধ্যে ঘোষণা করে দাও। তখন দেখা যায় একজন মানুষ আল্লাহর বিধিবিধানগুলো পালন করে। অনেক সময় দেখবেন সমাজে মানুষটা সামাজিকভাবে নিম্ন শ্রেণীর হতে পারে, কিন্তু তার আমল আখলাক চরিত্র স্বভাব ভালো থাকার কারণে, সে আল্লাহর বিধিবিধানগুলো পালন করার কারণে দেখবেন অনেক বড় লোক, টাকা পয়সাওয়ালা, অনেক পদের অধিকারী ব্যক্তিরাও ওই ব্যক্তিকে সালাম কালাম দেয়, ভালোভাবে কথা বলে। কারণ কি, তার ওই সমাজের নিম্ন শ্রেণীর একটা মানুষের প্রতি উচ্চ পর্যায়ের মানুষের অন্তরে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়ে দিয়েছেন। কেন? যে সে নেক আমল করে। নেক আমল করার আরেকটা অন্যতম উপকারিতা হলো, যদি মানুষ নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেক আমলকারী বান্দাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন, যদি যথাযথভাবে নেক আমল করে। নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা তাদেরকে দান করবেন। এটার সবচাইতে বাস্তব প্রমাণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। যে একটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার মতো মানুষ ছিল না, আবার একটা সময় এমন হয়েছে যে পুরা রাষ্ট্রীয় ক্ষমতা নবীজির কাছে চলে আসছে। আল্লাহ সূরা নূরের 55 নং আয়াতে এটাই বলেছেন যে যদি মানুষ নেক আমল করে তাহলে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে। আল্লাহ বলেন যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ আল্লাহর ওয়াদা তাদের জন্য, তোমাদের মধ্যে যারা নেক আমল করে, ঈমান আনে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যে রকম ইতিপূর্বে তাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু এরকম আবার না, এরকম নেক আমলের সাইনবোর্ড আবার না যে নির্বাচনের সময় আবার যায় পূজা মন্দিরেও যায় রোজা পূজার সমান বানায় দেয়, এরকম না। এরকম সংমিশ্রণ করা না। আবার এমনও না যে আমার নিজের ভিতরে ধর্মে কর্মের বালাই নাই,
আমি এখন একদম মানে ইসলাম কায়েম করে ফেলবো, এরকম আন্দোলন না। আল্লাহর কথা হয়েছে, তোমাদের মধ্যে যারা নেক আমল করবে, ঈমান পরিশুদ্ধ করে নেবে, অবশ্যই আমি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। তাহলে আগে নিজেদের সংশোধন জরুরি হলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। নয়তো দেখা যায় যে অনেক সময় এরকম দেখা যায় যে বলে যে উমুকে তো খুব বড় পীর সাহেব, উনি নির্বাচনে দাঁড়াইছে, ওনার মুরিদের সমান তো ভোট পায় নাই, উনি তো অনেক বড় আলেম, নির্বাচনে দাঁড়াইছে, ভোট তো পায় নাই। উনি তো আলেম ঠিক আছে, কিন্তু যারা ভোট দিবে তারা তো আলেম না। উনি তো পীর সাহেব, যারা ভোট দিবে তারা তো আর পীর সাহেব না। ইসলামী শরীয়তের কোরআনের মানদণ্ড ছিল যে মানুষের মধ্যে ঈমান এবং আমল এটাকে আগে পরিশুদ্ধের মেহনত করো। মানুষের ঈমান এবং আমল পরিশুদ্ধ হয়ে গেলে মানুষ নিজেরাই চিন্তা করবে যে এমন মানুষকে নির্বাচিত করে যে আল্লাহর বিধিবিধান দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করবে, দেশে বাস্তবায়ন করবে। এটা হলো ইসলামী রাজনীতির মূল পলিসি। তাহলে আমরা যদি নেক আমল করি, নেক আমলের উপকারিতা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। তাহলে সূরা আসরের ক্ষতিমুক্ত মানুষের দ্বিতীয় গুণ সেটা হলো নেক আমল করা। আর নেক আমল করলে আরো এই লাভগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। তৃতীয় গুণ ওয়াতাওয়াসাউ বিল হক, যারা মানুষকে হকের উপদেশ দেয়। এই হক হলো বাতিলের বিপরীত, অর্থাৎ সব সময় মানুষকে সত্যের কথা বলে, ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং মানুষকে ধৈর্যের, সবরের উপদেশ দেয়। শুরুতেই বলেছিলাম এই দুইটাও, হকের উপদেশ দেওয়া, সবরের উপদেশ দেওয়া, এই দুইটাও নেক আমলের অন্তর্ভুক্ত। বাকি আল্লাহ আলাদা করে জন্য উল্লেখ করেছেন, যখন মানুষকে হকের দাওয়াত দিবে, সবরের দাওয়াত দিবে, তখন নেক আমলের দাওয়াতও দেওয়া হবে। শুধু সে এক আমল করলে এমন না, আমলের প্রচারণাও হবে, এবং নিজেও ভালো থাকবে, আযাব গজব থেকে বাঁচতে পারবে, ক্ষতি থেকে বাঁচতে পারবে, অন্যদেরকেও ক্ষতি থেকে বাঁচাতে পারবে। সবরের অনেক উপকারিতা আসছে, অনেক ফজিলতের কথা কোরআন এবং হাদিসের মধ্যে আসে। সূরা বাকারা এক আয়াতে আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে আল্লাহ স্বয়ং সবরকারীদের সাথে আছেন। সূরা নূরের এক আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, যে যারা সবর করবে, সবরকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময় দেওয়ার সময় কোনো ধরা বাঁধা, কোনো পরিমাপ করে আল্লাহ তাআলা বিনিময় দিবেন না। সবরকারীদেরকে জান্নাতে নেওয়ার জন্য যত নেকি এবং যত বিনিময় দেওয়া দরকার আল্লাহ তত দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সবরের এত সাফ। এবং বিভিন্ন হাদিসে সবরের বিভিন্ন পদ্ধতির কথা বর্ণিত হয়েছে। হাদিস শরীফে আসছে যে কোনো ঈমানদার, যাদের ভিতরে ঈমান আছে, তাদের পায়ের মধ্যে যদি কোনো কাঁটা বিদ্ধ হয়, এরপরে যদি ওই ঈমানদার ব্যক্তি ধৈর্য ধারণ করে, সে পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবর করে, সে মেনে নেয় যে এই বিপদটা আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে বিপদ আসছে, তার চিন্তা ভাবনা যদি এমন থাকে এবং সে যদি আশা পোষণ করে যে আমার এই বিপদের কারণে আল্লাহ আমাকে সাবধান করবেন, হাদিস শরীফে আসছে আল্লাহ এই বিপদের জন্য তাকে অনেক সাপ হাসরের ময়দানে দান করবেন। নিয়ম হলো বিপদে পড়ার পরে সবর করতে হবে, আল্লাহর কাছে সাহাবের আশা করতে হবে, আর ওই ব্যক্তি ঈমানদার হতে হবে। এই শর্তগুলো যদি বিপদগ্রস্ত ব্যক্তির ভিতরে থাকে, তাহলে এই বিপদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাবধান করবেন। কারণ সূরা বাকারার এক আয়াতে আসছে যে আল্লাহ তাআলা মানুষকে জানের, মালের, সম্পদের, ফল ফসলের এই বিপদগুলো দেন, দিয়ে মানুষের ধৈর্যের পরীক্ষা করেন। সূরা রুমের এক আয়াতে আসছে জলের স্থলের এই বিপদ আপদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কৃত গুনাহের কারণে দিয়ে থাকেন। দুই আয়াতে দুই ধরনের কথা আসছে।
তাফসীর কারকগণ এই দুই কথার সমন্বয় করেছেন এভাবে, আল্লাহর পক্ষ থেকে বিপদটা তখন পরীক্ষার জন্য আসে যখন মানুষ বিপদে পড়ার পরে সে আরো বেশি আল্লাহমুখী হয়, ধৈর্য ধারণ করে, সে মেনে নেয় এই বিপদ আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন, তখন বোঝা যাবে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। এবং এর ফলে ওই ব্যক্তি সবর করবে, আল্লাহ তাকে সাথ দিবেন। আর যদি কোনো বিপদ আসার পরে সে আগে থেকে আরো বেশি উগ্র হয়, আগে থেকে আরো বেশি আল্লাহ ভোলা হয়, তার অপরাধের মাত্রা আরো বেড়ে যায়, তখন বোঝা যাবে এই বিপদ তার নিজের কৃতকর্মের জন্য এসেছে, শাস্তি স্বরূপ এসেছে। অর্থাৎ যেই বিপদ মানুষকে আরো বেশি অপরাধী বানিয়ে দেয় সেটা হলো শাস্তির বিপদ, আর যেই বিপদ মানুষকে আল্লাহমুখী করে দেয় সেই বিপদ হলো ওই ব্যক্তির জন্য সবর করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা গুণের কথা সূরা আসরের মধ্যে বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই 4 গুণ অর্জন করার তৌফিক দান করুন, আমিন। যারা পরে আসছে ইনশাআল্লাহ 4 রাকাত কলমাত জমা করুন।